ত্রিপুরার চাকরি যাচ্ছে বহির্রাজ্যে, আর ত্রিপুরার যুবক যুবতীরা হতাশায় ভুগছে। রাজ্যের ছেলেমেয়েরা কি করে বাঁচবে? কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর প্রশ্ন, বিজেপিকে তীব্র আক্রমণ। চাকরি নিয়ে কি বলছেন শুনুন প্রবীর চক্রবর্তীর বক্তব্য। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিকে ফরওয়ার্ড করে চাকরি মেলা করা হচ্ছে। সেই চাকরি মেলায় যে সর্বশেষ যে তথ্য বেরিয়ে এসেছে, 378 জন কি ক্যাটাগরির চাকরি, যেটা প্রতি রাজ্যে গিয়েছে। আমাদের রাজ্যে কি সেই কি ক্যাটাগরির চাকরি করার ঘরে ঘরে নেতা এই চাকরিগুলি কিসের নিরিখে হয়েছে, কিসের বিনিময়ে হয়েছে? এটা কি স্বচ্ছতার পরিচয়? তার ভাবে বহির্রাজ্যে চাকরি দেওয়ার ক্ষেত্রে লেনদেনের বিষয়, অর্থাৎ আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে। এগুলি খুব সুস্থ তদন্ত হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিকে ফরওয়ার্ড করে চাকরি মেলা করা হয়েছে। সেই চাকরি মেলায় যে সর্বশেষ যে তথ্য বেরিয়ে এসেছে, 378 জন কি ক্যাটাগরির চাকরি, যেটা বহির্রাজ্যে গিয়েছে। আমাদের রাজ্যে কি সেই কি ক্যাটাগরির চাকরি করার ঘরে ঘরে নেতা এই চাকরিগুলি কিসের নিরিখে হয়েছে, কিসের বিনিময়ে হয়েছে? এটা কি স্বচ্ছতার পরিচয়? তার নির্দিষ্ট ভাবে বহির্রাজ্যে চাকরি দেওয়ার ক্ষেত্রে লেনদেনের বিষয়, অর্থাৎ আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে। এগুলি খুব সুস্থ তদন্ত হচ্ছে না। কি প্রশ্ন করেছেন? প্রশ্ন করেছেন, এ রাজ্যে কি গ্রুপ ডি গ্রুপ সি চাকরি করার যোগ্য ছেলে মেয়ে নেই? বহির্রাজ্যে কিসের ভিত্তিতে চাকরিগুলো যাচ্ছে? বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ। এগুলো সুস্থ তদন্ত হওয়া উচিত বলে তিনি মনে করেন। কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী আরও বলেন, এই চাকরিগুলো বহির্রাজ্যে যাচ্ছে আর্থিক লেনদেনের মাধ্যমে। 378টি চাকরি কি করে গেল তার প্রশ্ন। এই 378টি চাকরি যদি রাজ্যের 378টা পরিবারে হতো, এই পরিবারগুলো বেঁচে যেত। এটাই প্রশ্ন তুলেছেন। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? এখন যদি বলি আমরা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি কতজন হয়েছে তা আমরা জানি না। যদি আমরা কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর প্রশ্নের উত্তরেও বলি, যে ওনার প্রশ্নকে সামনে রেখেও যদি আমরা একটু কথা বলি, যে যদি 378টা চাকরির বাইরে চলে গেছে যে কথা বলছেন, সেটা তো জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে নোটিফিকেশনই ছিল বহির্রাজ্যের যুবক যুবতীরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এসে তিনি পিআরটিসিকে বাধ্যতামূলক করে দিয়ে সেই সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছেন। এটা তো আজকের নয়, তো বহু আগে থেকে চলে আসছে। তার আগে সরকার কেউ বন্ধ করেনি এটাকে। কেন করেনি সেটার উত্তর তারা দিতে পারবে, এটা আমরা জানি না। আমাদের কাজ আপনাদের কাছে তুলে ধরা, আমরা তুলে ধরলাম। বেকারদের চাকরি নিয়ে প্রশ্ন, বেকারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, ত্রিপুরার সমস্ত বিষয়গুলোকে চিন্তাভাবনা করে কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী তিনি প্রশ্ন তুলেছেন যে রাজ্যের 378টি চাকরি কী করে বাইরে গেল, এবং আর্থিক লেনদেন কিভাবে জড়িত হলো তার সাথে, কীভাবে চাকরিগুলো পেল, এবং আমাদের রাজ্যে বেকার যুবক যুবতীরা কী নিয়ে বাঁচবে, তারা কিভাবে হতাশায় নিমজ্জিত হচ্ছে, এবং ভবিষ্যতে আরও কি হতে পারে, এগুলো সুষ্ঠু তদন্ত চাই। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে।